মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা ভারতীয় দলকে আরও একবার কামব্যাক করালো আর এই টেস্ট ম্যাচে ভারতীয় দল আরও একবার কামব্যাক করলো। বন্ধুরা, পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা জিতবে, এই টেস্ট ম্যাচটা জিততে পারে, যে কথাটা আমরা প্রথম সেশনের পরে হয়তো বলিনি বা আশা করিনি। ভারতীয় দল আজকের দিন নিয়ে শুরু করেছিল ইনিংসটা 206 রানে 6 উইকেট, সেখান থেকে ভারতীয় দল মাত্র 224 রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড যখন তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে, তাদের ওপেনার জ্যাক ক্রলি, বেন ডাকেট তারা 12 ওভার 5 বলে 92 রান পার্টনারশিপ করে। তারা প্রত্যেকটা ওভারে 7-8 করে রান খাচ্ছিল, মানে রান নিচ্ছিল। 14 ওভারের মধ্যে ইংল্যান্ডের 100 রান হয়ে যায়। ভাবতে পারছো 224 রানের প্রথম ইনিংসের টার্গেটে ভারতীয় দলের রানের মাত্র 14 ওভারে ইংল্যান্ড 100 হয়ে যায়। ইংল্যান্ডের মাত্র একটা উইকেট পড়ে। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা 8 রান, 7 রান, 7.5 রান করে রান খাচ্ছিল। কিন্তু বন্ধুরা, লাঞ্চ ব্রেকের পরে ভারতীয় দলের এত ভালো কামব্যাক, এত অসাধারণ কামব্যাক করবে মাত্র একটা সেশনে। মোহাম্মদ সিরাজ আবারও 4 উইকেট নিল, প্রসিদ্ধ কৃষ্ণা 4 উইকেট নিল। ইম্পর্টেন্ট সময় এমন ভালো ব্রেক থ্রু দিয়ে আমাদের এই ম্যাচে যে এত ভালো কামব্যাক করলো, সেটা কিন্তু আমরা কল্পনা করিনি। প্রথম ইনিংসে ওই 14 ওভারে যখন 100 রান হয়ে যায়, আমরা ভাবছি যে 150-200 রান হয়তো ইংল্যান্ড লিড নিয়ে নেবে। কিন্তু বন্ধুরা, ভারতের দেওয়া 224 রানের জবাবে ইংল্যান্ড 247 রান করে প্রথম ইনিংসে, আর লিড মাত্র 23 রান নিতে পারে। বেশি লিড কিন্তু তারা নিতে পারেনি। আজকে ক্রেডিট গোজ টু মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা। তাদের এই অসাধারণ বোলিং স্পেলে কিন্তু ভারতীয় দল কামব্যাক করতে পারে, বা ভারতীয় দল এক কথায় কামব্যাক করেছে। দ্বিতীয় ইনিংসে আমরা কি দেখতে পেলাম, রাহুল আর জয়সওয়াল মিলে তারা ভালো খেলছিল। খেলতে খেলতে রাহুল একটা বাজে শট খেলে আউট হয়েছে, সাই সুদর্শন আউট হয়ে গেছে। দিন শেষে ভারতের রান সংখ্যা 75 রান, মানে লিড যদি আমরা দেখি ভারতের 52 রানের লিড হয়ে গেছে। জয়সওয়াল 51 রানে খেলছে, আর নাইট ওয়াচম্যান রূপে আকাশদীপ সিং ব্যাটিং করছে। বন্ধুরা, ইংল্যান্ডের কিন্তু ক্রিস ওকস নেই, তাদের মেন ফাস্ট বোলার নেই। কালকে তৃতীয় দিন এবং চতুর্থ দিন কিন্তু এই উইকেটে ভালো ব্যাটিং করে। আমরা যেমনটা শুনতে পাচ্ছিলাম, কমেন্টেটর যারা ছিল তারা কিন্তু বলছিল যে কালকে তৃতীয় দিন এবং চতুর্থ দিন কিন্তু এই উইকেটে ভালো একটা ব্যাটিং হবে। দেখো, আমরা জানি যে ইংল্যান্ড কেমন করে ফাইট ব্যাক করে। ইংল্যান্ড এমনও ক্রিকেট খেলে যে লাস্ট দিনে 350 রান চেস করে ফেলে। অলরেডি 52 রানের আমরা একটা লিড নিয়ে নিয়েছি। আমাদের মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার কারণে আমরা এই ম্যাচে কামব্যাক করতে পেরেছি। আমরা কি 300 করতে পারবো? আমরা কি 350 রান করতে পেরে এই ম্যাচটা আমরা কি জিততে পারবো? বন্ধুরা, বলাররা কিন্তু আমাদের এই ম্যাচে কামব্যাক করিয়েছে। এবার ব্যাটসম্যানেরা এই যেরকম আজকে সাই সুদর্শন, কেএল রাহুলরা যেমন করে আউট হলো, এমন করে যদি আউট কালকেও হয়, তাহলে কিন্তু আমরা কামব্যাক করতে পারবো না। বোলাররা কামব্যাক করেছে, এবার যদি ব্যাটসম্যানেরাও যদি অ্যাটলিস্ট 350 রান না করে, তাহলে কিন্তু এই ম্যাচে কামব্যাক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আশা এটাই আছে বন্ধুরা, কালকের তৃতীয় দিনে ভারতীয় দল অ্যাটলিস্ট কালকের দিনটা খেলতে পারবে। যদিও উইকেট অনেক কঠিন, কিন্তু তৃতীয় দিন এবং চতুর্থ দিন ওভালে কিন্তু ব্যাটিং করাটা ইজি হয়ে যায়। এখন এটাই দেখার বিষয় যে ভারতীয় দল এই যে 75 রান অলরেডি করে ফেলেছে, 52 রানের লিড, ভারতের হাতে 8 উইকেট আছে। জয়সওয়াল ভালো ফর্মে আছে, যদিও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড 3টে ক্যাচ মিস করেছে, যেখানে জয়সওয়াল তার একটু লাক ফেভার করছে, তার কারণ তারও 2টো ক্যাচ মিস করেছে। যাই হোক, এখন আশা করি ভারতীয় দল কালকে ভালো ব্যাটিং করবে। কামব্যাক কিন্তু ভারতীয় দলের বোলাররা করে ফেলেছে। এখন যদি ব্যাটসম্যানেরা ভুল করে, তাহলে আর কিছু করা যাবে না বন্ধুরা।